হেই দিস ইজ রঞ্জন, রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো আসলে চঞ্চল চৌধুরীকে নিয়ে। হ্যাঁ, আমাদের চঞ্চল চৌধুরী, যাকে নিয়ে আসলে মানুষজন অনেক বেশি গর্ব করে। চঞ্চল চৌধুরী, যে কিনা দম সিনেমাতেও রয়েছে, যে কিনা বনলতা এক্সপ্রেস সিনেমাতে রয়েছে, এবং আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে সে হয়তো প্রেসার কুকারে একটা স্পেশাল ক্যামিও দিতে পারে। তো চঞ্চল চৌধুরী আসলে এতগুলো সিনেমা পায় কেন? তার যে অভিনয়ের দক্ষতা, সে আসলে প্রত্যেকটা সিনেমা পাওয়ারই যোগ্য, কিন্তু তার কি আসলে সব সিনেমাই করা উচিত? এই ক্ষেত্রে যদি বলেন, আমার মতামত কিন্তু না। কারণ প্রত্যেকটা সিনেমাতেই যদি আপনি ক্যামিও দেন বা প্রত্যেকটা সিনেমাতেই যদি আপনি থাকেন, তাহলে কিন্তু মানুষজন আপনাকে ডাল ভাতের মতো নিয়ে নেবে। তো চঞ্চল চৌধুরীকে মানুষ আর স্পেশাল মনে করবে না। দেখেন, গত ঈদের কথা যদি বলি, গত ঈদে ইনসাফ এবং উৎসব সিনেমাতে কিন্তু একসাথে অভিনয় করেছিল চঞ্চল চৌধুরী। হ্যাঁ, চঞ্চল চৌধুরীকে আসলে উৎসব সিনেমাতে খুব ভালো একটা রোলে দেখা গিয়েছিল, আর এর পাশাপাশি ইনসাফ সিনেমাতে একটা ক্যামিও দেওয়া হয়েছিল, যেখানে তাকে দেখা যাচ্ছিল আসলে তার মাথায় কোনো চুল নেই এবং লাস্টে সে একটা গিটার বাজাতে বাজাতে স্ক্রিনে আসে। তো এই যে সে ভায়োলিন বাজাতে বাজাতে আসলে স্ক্রিনে আসলো, তাকে যে একটা গ্যাংস্টার বেজে দেখানো হচ্ছে প্রত্যেকটা সিনেমাতে, তো তার কিন্তু আসলে স্পেশালিটিটা কেমন যেন কমে যাচ্ছে। তো গত ঈদে কিন্তু সে একটা ক্যামিও দিয়েছিল, আবার এবারের ঈদেও একটা সিনেমায় ক্যামিও দিতে যাচ্ছে। তো প্রেসার কুকারে আসলে সে কোন চরিত্র ক্যামিও দেবে সেটা কিন্তু আমরাও জানি না, আপনারাও জানেন না। যেহেতু এবারের ঈদে তার 2টা সিনেমা অলরেডি আসতেছে, তো এটা রেখেও সে কেন আবার আরেকটা সিনেমাতে আসলে ক্যামিও দিচ্ছে, এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। একটা ঈদে তার 3টা সিনেমা আসতেছে। আমার মনে হয় চঞ্চল চৌধুরীর যে ফ্যান বেস, সেই অনুযায়ী আসলে তার ঈদে একটা সিনেমা আসাই যথেষ্ট। তাহলে হয়তো মানুষ হুমড়ি খেয়ে গিয়ে আসলে ওই সিনেমাটা দেখবে। যেহেতু তার 3টা সিনেমা আসতেছে, দর্শক কোনটা রেখে কোনটা দেখবে সেটা কিন্তু কেউই বুঝতে পারবে না। আসলে এই বিষয়টা নিয়ে চঞ্চল চৌধুরীকে শুধু দোষ দিলেও হবে না, কারণ এই যে এই সিনেমাগুলোর যে রিলিজ ডেট, সেটা কিন্তু আসলে শুধু তার উপরে নির্ভর করে না। প্রযোজকরা বা ওই পুরো টিমটা যখন আসলে এই সিনেমাটা রিলিজ করার কথা চিন্তা করে, তখনই তো তারা রিলিজ করবে। তো মূল সমস্যাটা হচ্ছে, প্রত্যেকটা সিনেমায় আসলে মানুষজন ঈদেই রিলিজ করতে চায়, কারণ ঈদে আসলে অনেক বেশি ব্যবসা হয়। তো এর জন্যই হয়তো চঞ্চল চৌধুরীর 3টা সিনেমা পর পর পড়ে গিয়েছে। তো দর্শক আসলে বুঝতে পারবে না যে কোনটা রেখে কোন সিনেমাটা দেখতে যাবে। তো চঞ্চল চৌধুরীর এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত আমার মনে হয়। তো আপনাদের এই বিষয়টা নিয়ে মতামত কি, সেটা কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।